ঈদের টানা ছুটিতে বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী বহু মানুষ। অনেক এলাকা ঘুরেও মিলছে না খাবারের সন্ধান। ব্যবসায়ীদের দাবি, ছুটিতে ক্রেতা কম থাকায় লোকসান গুনতে হয় তাদের। তবে আগামী শনিবার ছুটি শেষ হলে ক্রেতার চাপ বাড়বে এবং হোটেল রেস্তোরাঁও খুলবে পুরোপুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। এ কারণে বন্ধ রয়েছে রাজধানীর মতিঝিল, উত্তরা, বিমানবন্দর সহ বিভিন্ন এলাকার বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। ঈদ উদযাপনে পরিবারের সদস্যরা ঢাকার বাইরে থাকলেও জীবিকার তাগিদে রয়ে গেছেন অনেকেই। রেস্তোরাঁ বন্ধ থাকায় ভোগান্তিতে ও বিপাকে পড়েছেন তারা। বিশেষ করে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পরিবহনের চালক, ব্যাচেলর এবং মেসের বাসিন্দারা। হোটেল বন্ধ আছে, এই সমস্যাটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। দ্বিতীয় কথা, আমরা 7 দিনে কাজ করে টাইম মতো খাবার পাচ্ছি না। লিস্ট নিয়ে ঘুরতেছি জায়গা জায়গা, একবার ওইখানে গেছি, এখন চিন্তা করছি পুরান ঢাকা যাবো। ঈদের ছুটিতে বাড়িতেও গেছি না, এখন ফুডেল সব কিছু বন্ধ। এখন আমরা একটা ফুডেল পাইছি, এখন অনেক দূর থেকে আসিয়া এই খাবার নিয়ে যেতেছি। তবে যে অল্প কিছু খাবারের হোটেল খোলা রয়েছে সেগুলোতে এই সময়টা ক্রেতা কম থাকায় আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার থেকে এসব হোটেল রেস্তোরাঁয় চাপ বাড়ার আশা তাদের। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করতেছে, খাবার নিতেছে। যেরকম মনে করছিলাম এবার তা না, তাই লং টাইম বন্ধ বেশি পাওয়াতে মানুষ বেশিরভাগ চলে এসেছে ঢাকার থেকে আর কি। তা আমরা সব বছরই খোলা রাখি, এর চেয়ে বেশি হয় কাস্টমার। মহাজনরা এরকম আশা করতেছে যে আপনার শনি রবিবার থেকে কাস্টমারের চাপ বাড়বে আর কি। ঈদুল আজহা উপলক্ষে জুনের 5 থেকে 14 জুন পর্যন্ত টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।